ভেবেছিল তাকে ছাড়া পার্বতী ওপারে চলে যাবে, কিন্তু দিনের পর দিন বছরের পর বছর চলে গেছে, কিন্তু পার্বতীর জ্বর পর্যন্ত আসে নাই। তেমনি আমাদের দেশের একজন নামি দামি বিজনেস ওমেনের স্বামীও ভাবছিল তিনি না থাকলে হয়তো তার স্ত্রী তার সন্তানের মা ও তার স্ত্রী হয়েই দুনিয়ায় বেঁচে থাকবে, কিন্তু না, তার স্ত্রী এখন নতুন মালদার পার্টিকে বিয়ে করে সংসার জুড়ে ফেলছে। কার কথা বলছি সেটা হয়তো আপনারা ধরেই ফেলছেন। হ্যাঁ ভাই, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গালাগালি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করা মহিলা ব্যবসায়ী রুবায়েত ফাতেমা তনির কথাই বলছিলাম। সম্প্রতি তার একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি তার নতুন স্বামীর সাথে আছেন। এই ছবি আবার তার স্বামী পোস্ট করছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, আরো একটা বছর বয়স বেড়েছে, কিন্তু এখনো মনটা তরুণী আছে। আমার অসাধারণ স্ত্রীকে ধন্যবাদ জানাই, যিনি আমার জন্মদিনটাকেও আরো বিশেষ করে তুলেছেন। তোমাকে অনেক ভালোবাসি। এই পোস্ট না করলে হয়তো এতটা জানাজানি হতো না। তবে গালাগালিতে পিএইচডি করা ব্যবসায়ী আপা বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে বলতো তার স্বামী যদি দুনিয়া থেকে চলেও যান, তারপরেও তিনি নিজের জীবন অন্যের হাতে তুলে দিবেন না। ব্যবসা আর সন্তান নিয়েই তিনি জীবন পার করে দিবেন। তারপর তার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এক চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে কান্না কান্না সুরে বলছিল, আমি সাদাতের সাথে 7 বছর সংসার করছি, এতটা ভালোবাসি ওকে, এখন আমি ওকে ছাড়াই একা 7 জনম কাটিয়ে দিতে পারবো। অথচ সেই কথার বয়স 9 মাস না হতেই তিনি বিয়ে করে আরেক জামাইয়ের জন্মদিন স্পেশাল করে ফেলছে। তাহলে আমাদের গালিতে পিএইচডি করা আপার 7 জনম মানেই কি 9 মাস? এই ব্যাপারটা নিয়ে এদেশের মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এসব দেখে প্রথম ভাগের মানুষ বলছে 3 স্বামীর 3 ছেলে মেয়েদের নিয়ে সংসার ব্যাপারটা কিন্তু সেই। এখন তাহলে প্রমাণ হয়েই গেল আপা যে টাকার জন্যই বুড়া বেড়াকে বিয়ে করছিল। আবার দ্বিতীয় ভাগের মানুষ আপার পক্ষে বলতেছে, আপনারা কি পরকিয়া করলে খুশি হতেন? তিনি তো খারাপ কাজ করেন নাই, ওনার তো হাজবেন্ড বেঁচে নেই, উনি বিবাহ করতেই পারেন। বর্তমানে নারীর সামাজিক নিরাপত্তার জন্য হলেও স্বামী থাকা দরকার। তাছাড়া ওনার বয়স অনেক কম, কারোর সাথে পরকীয়ায় জড়ানোর চেয়ে বিয়ে করে নেওয়া উত্তম। আবার কিছু মানুষ বলছে, তোমরাও তো তোমাদের প্রাক্তনদের কতই বলো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বাঁচবো না, কিন্তু তোমরাও তো দিন শেষে আরেকজনকে নিয়ে খুশি থাকো। তেমনি আপাও কথা বলছিল তখন, এখন সেই কথা ফিরাইয়া নিয়ে বিয়ে করে ফেলছে। আর তৃতীয় ভাগের মানুষ কিছু বলছে না, অপেক্ষা করছে গালাগালি বিষয়ক উপদেষ্টা আপা এই সমালোচনার বিষয়ে মানুষদের কিভাবে গালাগালি করে সেটা দেখার জন্য। আসলে আমাদের গালাগালিতে পিএইচডি করা আপার তখন আবেগ কাজ করছিল, আর এখন বিবেক আর যৌবন দুইটাই কাজ করছে, তাই বিয়েটা করে নিছে। এই স্বামীও দুনিয়া থেকে চলে গেলে সে আরেক মালদার পার্টিকে বিয়ে করে নিবে, তাতে সমস্যা কি ভাই? একটা জীবন একা চলতে পারে নাকি? স্বামীর দরকার আছে, এটাই মানুষকে বোঝানো যাচ্ছে না। তবে যা দেখতেছি এখন প্রায় মেয়েরই স্বপ্ন থাকবে এই আপার মতো টাকাওয়ালা বুড়া বেটা বিয়ে করা। বুড়ার মেয়াদ শেষ হয়ে গেলে তার সম্পত্তি নিজের নামে করে নিয়ে কচি দেখে বিয়ে করা। বিয়েটিয়ে কিছুই না, টাকাই আসল। টাকাই সব মেয়েদের কাছে। নতুন একটা সিস্টেম চালু হলো, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর গালাগালিতে পিএইচডি করা এই আপা। এখন অধিকাংশ মেয়েরা এটা ফলো করবে, আর যুবক ছেলেরা মেয়ের অভাবে বিয়ে না করে কাটিয়ে দেবে।